নোয়ারাইলিয়া থেকে বেরিয়ে পড়েছি আমরা অনেকক্ষণ, এখন যাচ্ছি এলার দিকে। তো যাচ্ছি ট্রেন লাইন, ওকে, ট্রেন লাইন। তো আমরা ভেবেছিলাম ট্রেন নিয়ে নোয়ারাইলি থেকে এলা আসবো, কিন্তু ট্রেনটা আমরা নিইনি। কিন্তু আমাদের আগে সামনে একটা স্টেশন আসছে, সেটা হচ্ছে একটা স্টেশন পরেই এলা। ওইখান থেকেই আমাদের ড্রাইভার বলেছেন যে ওখান থেকে টিকিট নিয়ে একটা স্টেশন আমরা ট্রেনটা জার্নিটাকে এক্সপিরিয়েন্স করতে পারি। তো সেটার জন্য আমরা যাচ্ছি। 11:45 হচ্ছে ট্রেনের টাইম, এখন বাজে 11:30। আমরা একটু দেরি হয়ে গেল, দেখা যাক যদি টাইমলি পৌঁছতে পারি তাহলে নিশ্চয়ই আমরা ট্রেন জার্নিটাকেও এক্সপিরিয়েন্স করব। আমরা পৌঁছে গেছি অলমোস্ট দেমোদারা রেলওয়ে স্টেশন। এখান থেকে চট করে টিকিট কেটে নিয়ে আমরা অপেক্ষা করবো ট্রেনের। যদি ট্রেন অন টাইম থাকে তাহলে 11:45-এ ট্রেন চলে আসবে। এখন বাজে 10:37। টিকিট পেয়ে গেছি, রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি টাইমলি। এখন ট্রেন আসবে, ট্রেন মোস্টলি চলে এসছে, জাস্ট অন টাইম। জমা টিকিটটা দিয়ে আমাকে। ট্রেন আসছে, এই ট্রেনে করেই আমরা যাবো এলা। Third class, this one? This one? উঠে পড়েছি ট্রেনে। ট্রেনটা যথেষ্ট খালি আছে, বসার জায়গাও রয়েছে। এটা আমার এক্সপেক্টেড ছিল না, ভেবেছিলাম অনেক ভিড় হবে। এটা একটাই মাত্র স্টপ, আমরা চলে যাবো। টাইমলি ট্রেন পেয়ে গেছি, ট্রেন ছাড়ার অপেক্ষায়। রিকোয়েস্ট করলাম এনাকে, ইনি আমাকে ওনার টেবিলে উঠতে পারমিশন দিলেন। আমি এখান থেকে এবারে বাকি ভিডিওটা করব, তাই জন্য ট্রেন ছেড়ে দিয়েছে। ইনি সিগন্যাল দেখিয়ে দিলেন। থ্যাংক ইউ স্যার। আমরা চলেছি এলা, আর আমাদের ড্রাইভার আমাদেরকে অন টাইম ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। রোহন, বসার জায়গা ছিল, কিন্তু আমি ভাবলাম এখান থেকে ভিডিওটা ভালো হবে। পুরো জার্নিটা দেখাবো আপনাদেরকে। দারুণ ভিউ, অসাধারণ ভিউ।
ট্রেনটা বেশ দুলছে, ঝাঁকুনি দিতে দিতে যাচ্ছে। ছবি তোলার জন্য ট্রেনের গেট থেকে তুলে নিয়ে বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তুলছে। ব্যাপারটা খুবই রোমাঞ্চকর বাট রিস্কিও, তো সবাইকে সাবধানে করা উচিত। আজকের ওয়েদারটা খুব সুন্দর, সানি ওয়েদার, আকাশ পুরো পরিষ্কার, নীল আকাশ আর সাদা সাদা মেঘে ঢাকা। পাহাড়ের ফাঁক দিয়ে ট্রেন চলেছে আমাদের দুলতে দুলতে এলা। আমাদের ভাগ্য সত্যিই খুব ভালো, একদম অন টাইমে আমরা স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে ওখান থেকে টিকিট নিয়ে নিয়েছি। টিকিট মাত্র 20 টাকা, শ্রীলঙ্কান রুপিস পার হেড। 3খানা টিকিট নিয়ে আমরা চড়ে পড়েছি ট্রেনের মধ্যে। এখন ট্রেন চলেছে এলার দিকে। এলাতে গিয়ে আমরা নেমে যাব এবং সেখান থেকে আমাদের ড্রাইভার আমাদেরকে আমার ওখান থেকে পিক আপ করে দেবে। এই জার্নিটা কিন্তু একদম মিস করা যাবে না। যদি আপনারা আসছেন শ্রীলঙ্কা, ডেফিনেটলি এই ট্রেন জার্নিটা অবশ্যই চেষ্টা করবেন করার। এটা একটা অভিনব, একটা নতুন অভিজ্ঞতা। একটা টানেলের মধ্যে আমরা যাচ্ছি। পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ছোট্ট একটা টানেল, টানেলটার প্রায় শেষ হয়ে এসছে। আবার আলো ফুটে উঠেছে। লাইনসম্যান যারা ট্রেনের লাইনের কাজ করছে,
বিভিন্ন রকম পোজ দিয়ে ফটোশ্যুট চলছে সামনে। সামনে বিদেশি মহিলাও কিছু কম যান না। পুরো পাহাড়, থ্যাঙ্কস টু রোহন আমাদের ড্রাইভার। ও যদি টাইমলি আমাদেরকে না নিয়ে আসতো তাহলে হয়তো এই ট্রেন জার্নিটা আমাদের মিস হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ রোহনকে। আপনারা যারা রোহনকে কন্ট্যাক্ট করতে চাইবেন আমি তাদের জন্য রোহনের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। দারুণ সার্ভিস, অভাবনীয় সার্ভিস আমি পেয়েছি, আমরা পাচ্ছি এখনও। আমাদের টোটাল 8 দিনের জন্য আমি ওনাকে বুক করেছি। 8 দিন আমাদের সাথে থাকছেন, যেখানে যাচ্ছি সমস্ত জায়গায় ও আমাকে ঘোরাচ্ছে। রেটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কত টাকা করে নিচ্ছে, কী পয়সা করে। তারা ট্রেনটাকে ক্যাপচার করছে। ও 9 আর্চ, আমরা 9 আর্চের উপর থেকে যাচ্ছি। 9 আর্চ বিচ, অসম অসম ভিউ। উচ্ছ্বসিত জনতা, আমার একটা দাঁড়িয়ে মতো অসাধারণ ভিউ। এই সিনেটিক ভিউটাকে অনুভব করার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটক এখানে ভিড় করে। সারা বছর শ্রীলঙ্কায় আপনি বিভিন্ন দেশের পর্যটকদের দেখতে পাবেন। এই ট্রেনটার মধ্যে 90% লোক বিদেশি পর্যটক, তারা এখানে এসছে এবং তারা এটাকে এনজয় করছে। রাস্তার ধারে লোকজন ওয়েট করতে করতে সামনে পাহাড়, পাহাড়ে চা বাগান, কি অপরূপ সৌন্দর্য।
সামনেই চলে এসেছে। আমাদের স্টপ এলা। পৌঁছে গেছে আমাদের ট্রেন এলাতে। থ্যাংক ইউ সো মাচ স্যার। May I have your attention please? This is Ella railway station. Slow train from Badul to Kandy is now ready for departure from platform. It will stop at all stations.